এটা কি কাঁকড়া দাদা? নামটা বলতে হবে, নামটা জানি না। কত করে দাম ওটার? 700 টাকা কিলো। 700 টাকা আমি দেখাচ্ছি। আর ইলিশ দেখুন, ইলিশে ভরপুর। এই দেখুন একটা লবস্টার। এই লালটা কি মাছ? এই লালটা এখানে দেখুন অক্টোপাস, পমফ্রেট। অক্টোপাস দুরকম কালারের দেখতে পাচ্ছি। এই যে এগুলো একটু বড় সাইজের, ওপাশে একটু ছোট আছে। দেখুন 1.5 কিলো সাইজের ইলিশ 1200 টাকা। কতটা কম দামে দেখুন। তো গুড মর্নিং ফ্রম বীরকুল সমুদ্র সৈকত। তো এখন আমি আছি বীরকুল সমুদ্র সৈকতে। কেন এটা বীরকুল বা প্রাচ্যের ব্রাইটান বলা হয় আমি সমস্তটাই বলছি। আর একটা লেটেস্ট নামও আছে এটার, সেটাও বলছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এখানকারের যে ফিশ মার্কেট বা মোহনার যে মাছের বাজার, সেই সমস্তটা। আর বিচের ভাইবটা দেখুন, একেবারে সকাল সকাল এসছি। তো কি সুন্দর পরিবেশ আর খুব সুন্দর হাওয়া। তো চলুন। আর এই বিচের ভাইব কিন্তু অনেক, প্রচুর মানুষের ভিড়। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত মানুষের ভিড়। সাদাবালির বিচ, আর এখানে ঢেউ কিন্তু যথেষ্ট পরিমাণে। একটা নৌকা দেখুন, দেখুন ওই ঢেউয়ের মধ্যে থেকে কীভাবে আসছে। ও, তো আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে কেন এই জায়গার নাম বীরকুল সমুদ্র সৈকত, কিভাবে আসবেন, যাবতীয় সমস্ত না দিয়ে ডাইরেক্ট একটা মার্কেটের ভিডিও শ্যুট করছি, সেই জিনিসটা সবার শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। বীরকুল বা প্রাচ্যের ব্রাইটান, এই সমুদ্র সৈকতটা, তো এটা আমি অবশ্যই জানিয়ে দেবো। আর এর ইতিহাসটাও আমি সম্পূর্ণ বলবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন এখানে কত খাবারের দোকান, আখের রস। আর এখানে যে অস্থায়ী দোকানগুলো বসে, মানে অনেকটা উদয়পুরের মতো ফিল আসছে দেখতে। আর ভিড়টা দেখুন কতটা, প্রচুর ভিড়। তো সবার প্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বিচটার ক্রাউডনেস কতটা। দেখুন কতটা ক্রাউডনেস, দেখে বুঝতে পারছেন কত মানুষের ভিড় হয়েছে এখানে। তো যে গলি দিয়ে যাচ্ছি সেই গলিটা দেখুন কেমন, কতটা ভিড়, কত দোকান বসেছে এই পাশ দিয়ে, কত কিছুর দোকান দেখুন। আর ফিশ মার্কেটটা ওই সামনের দিকটায় আমি দেখাচ্ছি, চলুন আপনাদের। তো এখান থেকে মাছের দোকানগুলো শুরু। দেখুন এখানে বহু প্রকারের রয়েছে শুটকি মাছ, কত রকমের শুটকি মাছ দেখুন। চুনো মাছেরও শুটকি করা, বেশিরভাগ ওইগুলো হচ্ছে লোটে মাছের শুটকি করা। আর এখানে সমস্ত মানুষেরা কিনছেন, তারা দেখুন কত ভিড় দোকানটায়। তো এখানে পরপর আরও আছে, আরও অনেক জিনিসপত্র পাওয়া যায়। দেখুন এখানে কত ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে। তো এই পাশের দিকটায় মাছের মার্কেটটা, চলে এসেছি, চলুন। এই দেখুন কত বড় বড় গলদা চিংড়ির শুটকি করা রয়েছে। এগুলো রয়েছে ইলিশের। এগুলো কি দাদা নোনা ইলিশের নাকি? এই কিলো কত করে আপনাদের? 700 টাকা কিলো। এটা হচ্ছে ইলিশের। আর এখানে রুই, কাতলা, অন্যান্য আরও মাছ আছে, সেগুলোর শুটকি করা রয়েছে দেখুন প্রচুর। তো এই সাইডের দিকে রয়েছে ইলিশ, দেখুন এখানকার স্পেশাল ইলিশ। দাদা এটা 700 টাকা করে? 700। এগুলো কেমন সাইজ, কেমন? 600, 700। আর এগুলো কি একটু বড় সাইজ নাকি? এগুলো কত? 1400, মানে 1300, 1400 এরকম চলছে। তা এদিক থেকে ইলিশ শুরু হয়ে গেল। আমি আপনাদেরকে পুরো মার্কেটটা দেখাচ্ছি। দেখুন চারিদিকে কত ইলিশ, আলাদা কিছু ভ্যারাইটিস মাছও আছে দেখুন। এগুলো হচ্ছে টাইগার কাঁকড়া বলা হয়, যেহেতু টাইগার গায়ের বাঘের মতো শেপ, তাই ইলিশ দেখুন কত বড়। এখানেও রয়েছে আলাদা। দাদা এটা এটা কিলো কত? 1400। আর এই যে পমফ্রেট রয়েছে। আর ওই পাশেরটা কি পমফ্রেট? ওই যে সাদা কালার একটু, হ্যাঁ হ্যাঁ বড় পমফ্রেট কত নিচ্ছ? ওই পাশেরটা 700 টাকা। ওটা একটু হলদে হলদে লাগছে কেন? ও আচ্ছা আচ্ছা। দেখুন এখন প্রচুর ইলিশ পাওয়া যাবে। আর এই ইলিশগুলো কিন্তু বেশ বড় বড়। এপাশেও রয়েছে, এখানে চিংড়ি মাছ রয়েছে দেখুন, সাইজ অনুযায়ী দাম হয়। তো আরও রয়েছে দেখুন এই চারি সাইডে। আর মার্কেটটায় ভিড় দেখুন কেমন। এই পাশে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এগুলো চিংড়ি। চিংড়ি লবস্টার একটু আলাদা রকমের হয়, অনেকটা এরকমই টাইপের হয়। গলদা, এটা গলদা মনে হয়।
দেখুন ইলিশ, ইলিশ দেখা যাচ্ছে এখন ভীষণ। এই যে ইলিশ রয়েছে এখানে, পমফ্রেট পুরো সাজিয়ে রাখা রয়েছে, বড় ছোট। এই যে হচ্ছে সাইজের ইলিশ, এগুলো তো 1.5 কিলো কাছাকাছি না দাদা? কত করে এটা? 1200। দেখুন 1.5 কিলো সাইজের ইলিশ 1200 টাকা, কতটা কম দামে। দেখুন কেমন ইলিশের যোগান হয়েছে, প্রচুর ইলিশ রয়েছে। আচ্ছা এই কাঁকড়াটাকে কি কাঁকড়া বলা হয়? এই যে না, এটা কি মানে টাইগার কাঁকড়া বলা হয় নাকি? কত করে এটা? 500 টাকা করে। এই একটায় কট্টু ওয়েট হয়? 1 পিসে 1 কিলো না 3 পিস? 3 পিসে 1 কিলো। দেখুন তবে ইলিশ উঠেছে প্রচুর, ইলিশ ভেটকি তো বেশ ভিড় মার্কেটটায়। এই পাশেও দেখুন প্রচুর রয়েছে মাছ, কত ধরনের ইলিশ। এই ইলিশগুলো দেখুন, দেখেছেন? এই ইলিশ তো ভীষণ বড় বড়, কি বড় বড় দেখুন। আর এখানে দেখুন পমফ্রেট দেখুন কত বড়। এখানে রয়েছে মনে হয় খুব সম্ভবত লবস্টার। 1 কিলো দাও তো। আর এই দেখুন অক্টোপাস রয়েছে এখানে, প্রচুর অক্টোপাস। ভেটকি রয়েছে আলাদা আলাদা কিছু, ওখানে কিছু লবস্টার রয়েছে। দাদা এটা কত করে নিচ্ছেন দাদা? এটা 1600 টাকা কিলো। আপনি 1600 টাকা করে, তাই তো? দেখ সাইজ, বাহ ভীষণ বড়। 1650। প্যাকিং চার্জ 60 টাকা, তাই তো? 60 টাকা 70 টাকা থেকে স্টার্ট। স্টার্টিং মানে বড় মাছের বড় প্যাকিং হবে। দেখুন চারিদিকে শুধু ইলিশ আর ইলিশ, ইলিশ আর এটা কেমন সাইজ কাকু? এটা কত করে দিচ্ছেন? 900। দেখুন ও 1200 টাকা এটা। এটা 900। বাবা, মানে সাইজ অনুযায়ী, তাই তো? সাইজ অনুযায়ী দাম। দেখুন কত ইলিশ, চারিদিকে শুধু ইলিশ। আর ভিড়টা বুঝতে পারছেন আস্তে আস্তে কত ভিড় হচ্ছে এখানে। এখানে রয়েছে দেখুন অক্টোপাস রয়েছে। এই ইলিশগুলো দেখুন, এগুলো ভীষণ বড় বড় সাইজ। ওই দেখুন এখানে সব প্যাকিং করছে ওদিকে। এই যে এদিকে ভিড় দেখুন কতটা, ইলিশের ভিড়। আর এখানে কি কি মাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ওয়াও, এখানে তো মাছ ভরপুর রয়েছে, কত মাছ দেখুন এখানে। প্রচুর মাছ রয়েছে এখানে। দাদা এই লবস্টার কত করে নিচ্ছেন? ইলিশ কত এটা? 1600। আর এটা হচ্ছে 2500। দেখুন আর এখানে রয়েছে ইলিশ, দেখুন ইলিশের কালেকশন। পমফ্রেট রয়েছে ওখানে, আর ওদিকে রয়েছে গাদা। ওই পাশের ইলিশটা মনে হয় 1.5 কিলো, প্রায় 2 কিলো সাইজ। দাঁড়ান আপনাদের 2 কিলো সাইজের একটা ইলিশ দেখাচ্ছি আপনাদের। ভিড়টা দেখুন কেমন। আমি একটু ভীষণ বড় সাইজের ইলিশ দেখাচ্ছি, দেখি দাদা একটু দেখুন। এটা হচ্ছে প্রায় 2 কিলো সাইজের ইলিশ, দেখে বুঝতে পারছেন? এই পাশেও দেখুন, এইটার থেকে এইটারও বড়। আচ্ছা এটা কত করে নিচ্ছে? এটা 1800। দেখুন কি বড় সাইজের ইলিশ। এই প্যাক করতে কত নাও? 1500 করেই ধরেছি। 1 কিলো 350। মানে 1500 করেও নিয়ে নিতে পারেনি। দেখুন দাদা প্যাকিং করতে কত নাও এই সাইজের? প্যাকিং করতে 60, 80, 100, মানে মাছের দাম অনুযায়ী প্যাকিংয়ের ইয়েটা হবে। দেখুন এই ইলিশটাও দেখুন কি সুন্দর লাগছে। দেখুন কত ভ্যারাইটিস মাছ রয়েছে এখানে। চিংড়ি, ওটা হচ্ছে বড় ভেটকি, কি মাছ দেখুন। লবস্টারগুলো কি বড় বড় আমি দেখাচ্ছি। আর ইলিশ দেখুন, ইলিশে ভরপুর। এই দেখুন একটা লবস্টার। দাদা ওটা কট্টু কোয়েট ওটা, ওই লবস্টারটা দাদা যেটা হাতে নিলে, যে লবস্টারটা হাতে নিলে ওর ওয়েট কতটুক? 800 গ্রাম মতো। কি লাগছে দেখুন, ইলিশ দেখুন কি ভরপুর, কি বিশাল লাগছে। কালার দেখাচ্ছি আমি আপনাদেরকে ইলিশের, দেখুন কালারটা দেখুন। এই যে ইলিশের কি পরিমাণে ইলিশ হয়েছে এইবার মার্কেটে। আর লবস্টার দেখুন, ভীষণ বড় বড় লবস্টার রয়েছে। আর এখানে তো মাছ পুরো সাজানো রয়েছে তাদের পুরো। দেখুন কত মাছ, ওপাশেও রয়েছে, এপাশেও রয়েছে। এই পাশে ইলিশের ভরপুর কালেকশন। দেখুন
ওই পর্যন্ত রয়েছে। তবে পমফ্রেটগুলো সমস্ত জায়গায় দেখেছি সাজিয়ে রাখতে। এপাশেও দেখুন সাজিয়ে রাখা রয়েছে সব পরপর। এখানে দেখুন অক্টোপাস, পমফ্রেট। অক্টোপাস দুরকম কালারের দেখতে পাচ্ছি, এই যে এগুলো একটু বড় সাইজের, ওপাশে একটু ছোট আছে, আর ওপাশে দেখুন কত মাছ, কত মাছ। দেখুন ভিড়, দেখুন মার্কেটটায় কতটা ভিড়। দেখুন মাছগুলোতে জল দিচ্ছে, আর যা চকচক করছে মাছগুলো, তো দাদারা বলছে জ্বলছে। ইলিশ দেখুন এখানে ছোট সাইজ, মিডিয়াম সাইজ, আর এই যে সাইজটা, এই সাইজটা দেখুন, এইটা পুরো একেবারে অরিজিনাল ইলিশ। অরিজিনাল ইলিশটা একটুখানি গোল হয়, তো বেশ সুন্দর। তো আপনারা দেখলেন, আর এখানে দেখুন যে কতটা ভিড় এই মার্কেটে, ভীষণ ভিড়। তো আমি দেখাচ্ছি এখানে প্যাকিং, দেখুন প্যাকিং চলছে এখানে, মানে যারা দূর দূরান্তে নিয়ে যাবে, এই ছোট ছোট বাক্সগুলো করা রয়েছে। এই বাক্সর মধ্যে ইলিশ বা যে কোনো মাছ আপনি বরফ দিয়ে স্টোর করে প্যাকিং করতে পারেন, বেশ সুন্দর। শুধু একটা না, এরকম প্যাকিংয়ের জায়গায় অনেক আছে, 50, 60, 70 এরকম। তো মাছ বাজারটা কিন্তু বেশ বড়, আর এখানে প্রচুর ভ্যারাইটিস অফ ফিশ এখানে পাওয়া যায়। আর এখন যেহেতু ইলিশের সিজন, ওর জন্য ইলিশ কিন্তু ভরপুর রয়েছে এখানে। এই লালটা কি মাছ? এই লালটা লালি ভেটকি। আচ্ছা আচ্ছা, ওটা এটা কত করে? 500 টাকা করে কিলো। কাঁকড়ার কালার দেখুন, ওই পাশেরটা হচ্ছে 300 টাকা। ওপাশেও ইলিশ বড় বড় রয়েছে, এপাশেও বড় বড় ইলিশ এইবার প্রচুর পরিমাণে। এইটা কি কাঁকড়া? বাবা কি কাঁকড়া দেখুন, এটা কি কাঁকড়া দাদা? পুরো আলাদা ধরনের কাঁকড়া দেখুন। ও কত করে দাম ওটার? এই যে এই কাঁকড়াটা 700 টাকা। এটা খায় মানুষের নাকি? দেখুন পুরো আলাদা প্রজাতির এক কাঁকড়া দেখলাম। তবে ইলিশ প্রচুর উঠেছে এখানে, দেখুন এই সাইডের দিকেও রয়েছে প্রচুর। এখানে সবই ইলিশ, ইলিশ ছাড়া আর কোনো কথা নেই, সব বড় বড় ইলিশ। কাঁচা ইলিশ বলছে, দেখুন ইলিশ ইলিশ ইলিশ, চারিদিকে ইলিশ, বরফ দিচ্ছে। এখানেও দেখুন, এখানেও দেখুন প্রচুর ইলিশ, লবস্টার, এখানেও রয়েছে প্রচুর ইলিশ। চারিদিকে ইলিশটাই বেশি। ইলিশ দেখুন সব কি বড় বড় সাইজের ইলিশ, ওই দেখুন ইলিশ আর ইলিশ, ইলিশে ভরপুর। এদিকেও তাই, কিছু কাঁকড়া রয়েছে, পমফ্রেট রয়েছে, আর এই সামনে শো করা হচ্ছে ইলিশ। দেখুন দেখুন ইলিশ মাছ করছেন উনি। অ্যাকচুয়ালি এই মার্কেটটায় প্রচুর ভিড় হয় দেখুন, আর এত ইলিশ উঠেছে ভাবনার বাইরে। প্রচুর ইলিশের এবার মানে যোগান পাওয়া গেছে। দেখুন কতটা ভিড়, বুঝতে পারছেন মার্কেটটা বেশ বড় কিন্তু মার্কেট। দেখুন প্রচুর সকাল থেকে খুলে গেছে দোকানগুলো, প্রচুর পর্যটকও এসছেন। দেখুন এই পাশে রয়েছে শুটকির দোকানগুলো, সমস্ত মাছ শুটকি করা। দেখুন এগুলো চুনো মাছ, এটাও চুনো মাছ, এটা খুব সম্ভবত মনে হয় ইলিশের শুটকি রয়েছে। এই পাশে চেলা মাছের শুটকি, বিভিন্ন ধরনের রয়েছে। এই দেখুন চিংড়ি মাছের শুটকি, এটা ছোট কোনো মাছের শুটকি করা, ওটা হচ্ছে ইলিশের শুটকি। দেখুন পুরো নুন ইলিশ, যেটাকে বলা হয় নুন ইলিশ, তার শুটকি করা। শুটকি মাছেরও কিন্তু বেশ দাম। এই পাশের দিকটা পুরো রয়েছে শুটকি মাছের, এটা হচ্ছে খুব সম্ভবত আমোদি মাছ। দেখুন ওই বড় ইলিশটা হয়তো উনি নেবেন। নোনা ইলিশ শুটকি নেবেন উনি হয়তো। তো এই মার্কেটটায় ভিড় দেখুন কেমন সময় সময় বাড়ছে। তো এবার যে জায়গাটা আমি দেখালাম তার পুরনো যে ইতিহাসটা, সেই জিনিসটা আমি বলছি আপনাদেরকে। তো এই জায়গাটাকে বলা হয় প্রাচ্যের ব্রাইটন। অ্যাকচুয়ালি তার আগের নাম ছিল বীরকুল। এবার বীরকুল একেবারে প্রথমের নাম ছিল, বীরকুলের থেকে 1780 মানে খ্রিস্টাব্দ নাগাদ, তারপর হচ্ছে যে সময় আমাদের বাংলার প্রথম জেনারেল গভর্নর তো লর্ড ওয়ারেন হেস্টিংস, তিনি মানে 1780 দশক নাগাদ যে সময় এই জায়গার এই নাতিশীতোষ্ণর এই উপকূলের প্রেমে যে সময় পড়েন, সেই সময় তার একটা লেখনীয় চিঠি পাওয়া যায়, যেটা তার স্ত্রীকে তিনি লিখছিলেন। সেই সময় তিনি নামটা দিয়েছিলেন হচ্ছে এই জায়গার নাম প্রাচ্যের ব্রাইটন।
তো এই জায়গাটা পরবর্তীতে ডক্টর বিধানচন্দ্র রায় তিনি এই জায়গাটার নাম বীরকুল থেকে নাম দিয়েছিলেন দীঘা। তো আমি আছি এখন সেই দীঘাতেই, দীঘারই মোহনাতে, যাকে বলা হয় প্রাচ্যের ব্রাইটন, বা তার আগের নাম ছিল বীরকুল, যেটা কিন্তু বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায় তিনি এই জায়গাটার নামটা বীরকুল থেকে দীঘাতে রূপান্তরিত করেছেন, যেটা আমাদের ভারতের মধ্যে সবথেকে ফেমাস এক উপকূলীয় অঞ্চল, যেখানে লাখো লাখো মানুষ প্রতি বছর কিন্তু শনি রবিবার হলেই ঘুরতে চলে আসে, যে কোনো ফেস্টিভ্যাল এখানে এসে সেলিব্রেট করে। তো কেমন লেগেছে আপনাদের কাছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা এই বীরকুল বা প্রাচ্যের ব্রাইটন নাম জানতেন না এই দীঘার, তো তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা নতুন জেনেছেন তারাও জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় জগন্নাথ।